আচ্ছা, আমি চলে এসেছি বর্তমানে আমাদের উত্তর সোনারপুরের বিধায়ক এমএলএ বা দেবাশিস ধর বাবু, তিনি রয়েছেন। আমি একটা ছোট্ট, কালকে আমরা এসেছিলাম এখানে এবং জনসাধারণের এত আপ্লুত এবং জনসাধারণ খুব খুশি। কি মনে হচ্ছে, সাকসেস? এটা তো দেখুন, জনকল্যাণের জন্য যে যোজনা, সেই শিবির সাকসেস হবে এটা তো স্বাভাবিক ঘটনা। এতদিন ধরে এই রাজ্যে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে দেয়নি। আমি জানি না মানে কী ধরনের মুখ্যমন্ত্রী ছিলেন। উনি যদি নিজের ভালো চাইতেন তাহলে এটা ইমপ্লিমেন্ট করতে দিতেন। মানে উনি ভেবেছিলেন যে ওটা করলে বিজেপির প্রচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী ওই জন্য তো করেননি, উনি করেছেন মানুষের কল্যাণের জন্য। তো মানুষ বুঝতে পারছে যে এতদিন ধরে তার ডিপ্রাইভ ছিল, এই জন্য জনতার ঢল নেমে পড়েছে এই ব্যাপারগুলো, এই সুবিধা অ্যাক্সেস করার জন্য। আমি অন্য একটা প্রশ্ন করতে চাই, বিশেষ করে জনতাদের প্রশ্ন এটা। অনেকেই কমেন্ট করছে, তারা জানতে চাইছে তাদের RKSY কার্ড আছে, তারা কি আয়ুষ্মান ভারত পাবে? দেখুন, এটা তো আস্তে আস্তে মানে এই মুহূর্তে যতক্ষণ না পুরোটা ট্রান্সফরমেশন হয়ে যাবে ততক্ষণ পুরনো স্কিম চলতে থাকবে, নতুনটা যখন ওটাকে রিপ্লেস করে নেবে অটোমেটিক্যালি আগেরটা বন্ধ হয়ে যাবে, মানে পরেরটা প্রিভেল করবে। আর ওখানে সুবিধা অনেক বেশি। এখানে সারা ভারতবর্ষে আপনি যেখানে ট্রাভেল করুন না কেন, কোথাও অসুস্থ হলেই সেই কার্ডের আপনি সুযোগ সুবিধা পাবেন। ফলে পুরনোটা যতদিন না পুরোটা কনভার্ট হচ্ছে ততদিন এই পরিষেবাটা চলবে। আমরা আবেদন সবারই করা উচিত। অবশ্যই করা উচিত। আচ্ছা, আরও একটা ব্যাপার আমি কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে আপনার বিশেষ করে যারা আয়ুষ্মান ভারতে, ধরুন অনেক জায়গাতে আছে অফলাইনে তারা ফর্ম ফিল আপ করতে পারছে না, তারা রাজ্যের বাইরে আছে, তাদের জন্য কি আর ক্যাম্প হবে বা তারা মিউনিসিপ্যালিটিকেই করতে পারবে? অবশ্যই সেটা নিয়ে আমরা দেখুন, সরকার তো সকলের জন্যই এই সুবিধাটা রাখবে। যারা করতে পারছেন না, পরবর্তীকালে সুবিধা দেওয়ার জন্য সরকার সুনির্দিষ্ট তাদের জন্য এক্স্যাক্টলি কীভাবে অনলাইনে করবে না ইয়েতে করবে, এই প্রসিডিওরটা শেষ হলেই তারপরে। আর আমরাও সরকারকে যখন আমাদের মিটিং হবে আমরা জানাবো। আর একটা কোয়েশ্চেন, বা অনেকেই আছে গত সরকারের আমলে যারা ধরুন PHS ক্যান্ডিডেট, তারা ধরুন AA ক্যান্ডিডেট, কিন্তু তাদেরকে জেনারেল কার্ড করে দিয়েছে, RKSY 2 করে দিয়েছে। এই কিন্তু অনেক মানে উদাহরণ আছে আমাদের কাছে। তারা জানিয়েছে যে আমরা মাটির বাড়ি থাকি, বাট আমাদের RKSY করে দিয়েছে, আমরা এখন অনেক কিছু পাচ্ছি না। এগুলো কি কিছু কনভার্টের পরবর্তীতে কিছু? না, পুরনো বিভিন্ন এরকম বিভিন্ন ব্যাপারে ডিসক্রিপেন্সি আছে। সেই ডিসক্রিপেন্সিগুলো ধরে এবারে এইটা যেটা করা হবে অত্যন্ত স্বচ্ছতার সাথে করা হবে। যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এর মধ্যে কোনো রকম মানে লুকানো ব্যবস্থা কিছু থাকবে না। একদম। তার ফলে আলটিমেটলি আমাদের যা যা অসুবিধা বর্তমানে রয়েছে সেগুলো আস্তে আস্তে রেকটিফিকেশন হচ্ছে। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার এখন হট টপিক। মহিলারা বিশেষ করে তারা প্রত্যেকদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখেই যাচ্ছে। কবে আসতে পারে কিছু আইডিয়া? খুব শিগগিরই আসবে। ফর্ম ফিল আপ শেষ হলেই অলরেডি 28 লাখের ওপরে মানে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। আমাদের যেদিন লাস্ট প্রশাসনিক মিটিংয়ে ছিল 28 লাখ সামথিং অলরেডি ওটা কনভার্ট করানো হয়ে গেছে। খুব শিগগিরই চালু হবে, উইদিন এ মান্থ হয়তো চালু হয়ে যাবে। অন্নপূর্ণা ভেরিফিকেশানে আজকের আমরা দেখলাম যারা বিশেষ করে ICDS কর্মী অন্নপূর্ণা ভেরিফিকেশন বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের কাছে 1, 2, 3 এরকম করে তারা পাচ্ছে। মানে বালকে তারা যদি পায়, এবং তাদেরও শরীর স্বাস্থ্য ব্যাপারে তো সব কিছু রয়েছে, মানে এত ভেরিফিকেশান করা কি আদৌ সম্ভব 3 মাসের মধ্যে? দেখুন, ভেরিফিকেশানের কতগুলো 12টা পেজ থাকলেও মেন কয়েকটা জিনিসই প্রতিপাদ্য। মানে দেখুন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, কিন্তু মেন কয়েকটা ক্রাইটেরিয়া ফিল আপ করলেই সেটা পেয়ে যাবে। ওটা নিয়ে অত চিন্তা করার কোনো বিষয় নেই। যারা ভাবছেন যে 12টা পেজ ফিল আপ করতে গিয়ে মানে অনেকটা সমস্যা হতে পারে, এরকম ব্যাপার না। বেসিক জিনিসগুলো থাকলেই পাবে। হ্যাঁ, সঙ্গে ওই আগের বারে যে চুরি হয়েছিল সেই ব্যবস্থাগুলো থাকবে। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি দাঁড়িয়ে আছি বর্তমানে। রাজপুর আমাদের যে রাস্তাঘাটের অবস্থা, সেটা তো খুবই শোচনীয় অবস্থা। আস্তে আস্তে কতদিন একটা টার্গেট বা কিছু একটা প্ল্যান করেছে? দেখুন, পুরসভা তো এখনও তৃণমূলেরই দখলে রয়েছে। মানে আমরা জোর করে দখলের পরিপন্থী নই। যেটা আমরা করেছি, যতগুলো আমাদের কাছে অভিযোগ এসছে, আমরা চেয়ারম্যানের সাথে মিটিং করেছি, ইওর সাথে মিটিং করেছি এবং বলেছি ওনাদেরকে সেই কাজগুলোকে যত দ্রুত মানে মেরামতির কাজ করা যায়। কারণ এখন তো বড় কিছু কাজ করতে পারবে না। অধিকাংশ কাউন্সিলরই হয় জেলে, না হলে নিরুদ্দেশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা রিপেয়ার ওয়ার্ক বা প্যাচ ওয়ার্ক, আমরা কন্ট্রাক্টরদেরও ইন্ডিভিজুয়ালি ডেকে বলেছি যে যতটুকু বাকি আছে, যদিও তারা অনেক টাকা পায় বলছে,
আমরা বলেছি যে মানবিকতার খাতিরে এবং যতটা মানুষের এই অসুবিধা, কারণ তারাও নিজস্ব এই জায়গারই তো বাসিন্দা, আশা করি কিছু রিপেয়ারিং ওয়ার্ক করে দেওয়া হবে। প্লাস আমরা ইরিগেশনের জন্য একটা পুরো স্কিম জমা দিয়েছি, মানে ক্যানেল পরিষ্কার করার জন্য। তবে হ্যাঁ, এটা যতক্ষণ না নতুন পুরো বোর্ড হচ্ছে ততক্ষণ এই পুরো সমস্যা থেকে মুক্তি পাওয়াটা মনে হয় অসুবিধাজনক। মানে যতক্ষণ অবধি ইলেকশনটা নতুন আসছে, কিছুটা রিপেয়ারিং ওয়ার্ক যতটা হয়, মানে আমাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যতটা হওয়ার সেটুকু হয়তো করে দেওয়া যায়। নজরুল মণ্ডল অ্যারেস্ট কবে হচ্ছে? দেখুন, নজরুল মণ্ডল অ্যারেস্ট কবে হচ্ছে তার এগেনস্টে যা মানে প্রামাণিক তথ্য আছে, তো সেটা আমি আইসিকে বলেছি, এসপিকেও বলেছিলাম। তো প্রামাণিক তথ্য আমি জানি না, আমাদের এখানকার লোকজন অনেক কিছুই বলেন, কিন্তু তাদের ডকুমেন্টেশন সাবমিট করার ব্যাপারে দেখুন, কোনো লোককে অ্যারেস্ট করাটা খুব বড় কথা নয়। অ্যারেস্ট করে তাকে যদি বিহাইন্ড দ্য বার্স বা তাকে সাজা দিতে হয়, তার জন্য আইন চলে তথ্যের ওপরে, এভিডেন্সের ওপরে। আজ পর্যন্ত এত কিছু বার করে বলার পরেও আমি এরকম কোনো তথ্য আমাকে জমা দিতে পারেনি কেউ, যেটা দেখে আমি সেটার আইসিকে বলবো, বা আইসির কাছে এরকম কোনো তথ্য আসেনি যেটা দিয়ে তাকে মানে দুর্নীতি বা এই সমস্ত ব্যাপারগুলো আছে। আজ পর্যন্ত কেউ কেন জানি না, মানে কোনো দিন বলছেন, এতদিন বলছেন যে ভয় আমরা কোনো ইয়ে করতে পারিনি। তো এখনও অবধি কারো কাছে কোনো তথ্য নেই, সেটাই খুব আশ্চর্যের বিষয়, অবাক হওয়ার মতো। আমি এই বিষয়টা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। কিছুজন আমাকে বিহাইন্ড দ্য ক্যামেরা বলেছে 5% কাটমানি, কিন্তু তারা বিহাইন্ড দ্য ক্যামেরা, কিন্তু ফোনটা ক্যামেরা দেখুন, আমি গিয়ে বললাম আপনার নামে যে বিহাইন্ড দ্য ক্যামেরা যে এটা হয়েছে 5% কাটমানি, হাউ টু প্রুভ দ্যাট? মানে আপনাকে তো বলতে হবে যে হ্যাঁ এই জিনিসটা ধরুন এখানে 100 কোটি টাকার কাজ হয়েছে, এবার সত্যি হয়তো সেখানে 10 কোটি টাকার বেশি কাজ হয়নি, মানে সেটা ইনভেস্টিগেশন করে সেটা বার করা যেতে পারে, সেটার কিছু টেকনিক্যাল নর্মস আছে। কিন্তু আমি বলে দিলাম যে ওই যে বিহাইন্ড দ্য ক্যামেরার কোনো দাম নেই। আইন বিহাইন্ড দ্য ক্যামেরাতে চলে না, আইন চলে তথ্যের ওপরে। তথ্য দিন, আমার কাছে পরিষ্কার এতদিন ধরে, মানে আমাদের 9 তারিখে সরকার শপথ গ্রহণ করেছে 9ই মে, আজকে টুডে 16 জুন, আজ পর্যন্ত কেউ কোনো এরকম তথ্য দিয়ে যেতে পারেনি, সবই মুখে মুখে, আর বললেই বলে আমি আগে ভয় আমরা করতে পারিনি। তা যাদের কাছে সেই তথ্য আছে তারা প্লিজ সেরকম কিছু ডকুমেন্টস থাকলে দিন, আমরা তুরন্ত অ্যাকশন নেব। যেগুলো পেয়েছি, যে কাউন্সিলরের যা এভিডেন্স পাওয়া গেছে সেগুলো আমরা নিয়েছি। অনেক ধন্যবাদ। তো আমরা কথা বলে নিলাম মাননীয় বিধায়কের সাথে। আলটিমেটলি যারা ভয় থেকে এখনও অবধি মুক্ত হতে পারছে না, তাদের আলটিমেটলি এটাই মাননীয় বিধায়ক বলছে যে ভয় মুক্ত তাদের হতে হবে এবং তাদের কমপ্লেন লাগবে। কমপ্লেন ছাড়াও তো কাউকে অ্যারেস্ট করতে কেউ পারে না, এটা তো একদম বাস্তব কথা। আশা করছি রাজপুর সোনারপুরের যারা বাসিন্দারা রয়েছে, যাদের যাবতীয় যা কমপ্লেন আছে সেগুলো নিয়ে তারা নিশ্চয়ই বিধায়কের কাছে যাবেন, কারণ উনি প্রত্যেক দিন বসছেন সকালবেলা করে, সেখানে থাকছেন। সবাই সঙ্গে থাকবেন এবং আজকে অনেক কটা কোয়েশ্চেনে আমরা আশা করি আনসার পেয়ে গেলাম। ভালো।